আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা ফাইল এক্সটেনশন কিভাবে আমাদের শো করে। এখানে দেখুন এটার একটা ফাইল এক্সটেনশন আছে, এটার ফাইল এক্সটেনশন আছে। হ্যাঁ, এরকম এখানে MP4 এগুলোর সবগুলোর ফাইল এক্সটেনশন আছে। এই যে এখানে HTML ফাইল এক্সটেনশন আছে, কিন্তু এগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। এগুলো দেখতে হলে ধরুন ইমেজটার ফাইল এক্সটেনশন দেখতে হলে আমার এখানে গিয়ে প্রপার্টিসে গিয়ে তারপরে দেখতে হচ্ছে জেপিজি। হ্যাঁ, কিন্তু আমি যদি এখানে এই ফাইল এক্সটেনশন দেখতে চাই সেক্ষেত্রে তাহলে কি করব, যে অতিরিক্ত যে জিনিসটা ডট তারপরে যতটুকু লেখা এটাই হচ্ছে ফাইল এক্সটেনশন। যেমন এখানে আছে HTML ফাইল এক্সটেনশন। হ্যাঁ, এই যে HTML ফাইল এক্সটেনশন। হ্যাঁ, এই HTML ফাইল এক্সটেনশন বা জেপিজি ফাইল এক্সটেনশন, ছবির ক্ষেত্রে জেপিজি, তারপরে ভিডিওর ক্ষেত্রে MP3 MP4, এভাবে যে ফাইল এক্সটেনশনগুলো আছে এগুলো দেখার জন্য আমরা কি করব, সেক্ষেত্রে আমরা চলে যাই মাই কম্পিউটার থেকে আমরা ওপেন কন্ট্রোল প্যানেলে চলে যাই। তারপরে অ্যাপারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন, এটাই আমরা চলে যাই। তারপরে এখান থেকে আমরা চলে যাই ফোল্ডার অপশন থেকে ভিউতে ক্লিক করি। ভিউতে ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন আছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস। এখানে একটা টিক আছে, এই টিকটা আমরা উঠিয়ে দিই। তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করি, তারপরে ওকে। দেখুন এবার আমাদের ছবি বা ইমেজগুলো বা যে কোনো ফাইলগুলোর এক্সটেনশন চলে এসেছে। হ্যাঁ, ধরুন এই যে ছবিটি দেখেছিলাম, এখানে আমাদের ক্লিক করে এখানে ঢুকে তারপরে ফাইল এক্সটেনশনটি দেখার প্রয়োজন ছিল, কিন্তু এখন দেখুন এখানেই test.jpg। হ্যাঁ, এখানে এরকম এর ফাইলের সাথে এর নামটি এসেছে। তারপরে এখানে হৃদয়.html, হ্যাঁ, HTML ফাইলের এক্সটেনশনও এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এর সাথে সাথে আমরা ধরুন MP4 এর যে ফাইলগুলো এখানে MP4 লেখা এক্সটেনশনগুলো চলে এসেছে। এর মাধ্যমে আমরা সহজেই ফাইল এক্সটেনশনগুলো দেখতে পারি। সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।